সেই ফিলিং। রাস্তা দুই দিক গেছে, নেটওয়ার্ক পাওয়া গেছে। নিজের জীবন লয়ে বাসি এখানে আছি কোথায়? গরমের সাজা। মুরগিটা আজকে রাতে খাবো। থাংকুয়াইন ঝর্ণা থেকে এখন আমরা যাচ্ছি পালংখিয়াং ঝর্ণা। যেহেতু আজকে রাতে এখানে থাকবো, এ কারণে বড় ব্যাগ রাখা হয়েছে, ছোট একটা ব্যাগ নিয়ে এখন আমরা পালংখিয়াংয়ের দিকে রওনা দিয়েছি। ছোটখাটো পাহাড়ি রাস্তা শুরু পালংখিয়াং ঝর্ণার দিকে। এই পালংখিয়াং ঝর্ণায় যাচ্ছি, হাঁপায় গেছি। এই ঝিরিপথ থেকে হাইটা হাইটা আসলাম পাহাড়ের ঢাল, এখন আবার উঠতে হইব। আল্লাহ, ট্রেকিং বলতে মজা, শেষ করতে গরমের সাজা। আমরা হাঁটতে পারি না কেন? আপনারা কি প্রতিদিন নামেন, উঠেন? আপনারা উপরেই থাকেন? উপরে আবার নিয়ম কম আছে। এখান থেকে ঝিরিটা যতটুক নিচে ছিল তার চেয়ে আবার বেশি উঠতে হয়েছে। এখানে আবার উঠতেছি, ওই নিচে রাস্তা পাহাড়ের কিনার দিয়ে। এটাও সামনে মাইয়া এই পাহাড় আজকে কাজ এলো না, সুন্দর দাম পাই নাই আজকে, দাম পাই নাই। নিজের জীবন লয়ে বাসি না। সেই ফিলিং। সে যাইতে পারতেছে না, খুব ক্লান্ত। তাহলে তুমি চলে যাও, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। ও চলে যাচ্ছে লিমন, খুব ক্লান্ত, এমনিতে একটু স্বাস্থ্য বেশি। যাই হোক, আমি একটু আস্তে আস্তে আগে এই পাহাড়ের সাইডে। পাহাড়ের উপর হালকা একটু সমতল। হ্যাঁ, সামনে যে রাস্তা দুই দিক গেছে, আমি দাঁড়া পেলাম। যান, তুমি যাবে কা? তাহলে লিমনে চলে গেছে, তুমিও রিফাতও চলে যেতেছে। এখন আমি দেখি সামনে আগে। একটু হালকা সমতল আছে, সোজা রাস্তা, তারপর
ভিউ বিশাল। এটাই তো উঠতে অবস্থা খারাপ হয়ে গেছে। আর এটা সম্ভব না, 1 মাস না ঘা থাকতে হইব, তারপর ট্রেনিং নেয়া, তারপরে এত বড় পাহাড়ে উঠতে হইব। এটা উঠতেই তো জীবনটা বের হয়ে গেছে। তারাই একা একা হেঁটে আসলাম, 1 ঘন্টা পর পাইলাম হাঁটতে হাঁটতে। 1 ঘন্টা। ওইখানে নেটওয়ার্ক আছে? সবাই কথা বলতেছে নেটওয়ার্ক পায়। দাদু, ভালো আছেন আপনারা? কি খুশি, কি খুশি রাঙ্গু ভাইয়া, কি খুশি। এই পাহাড়ের উপরে একটু নেটওয়ার্ক পাইছি। গ্রামীণের রবিতে সবচেয়ে ভালো বেশি পাওয়া যায়। এখানেই মোবাইলটা নেটওয়ার্ক পাইছে, আর যত জায়গায় ঘুরছি এই পুরাটা নেটওয়ার্ক পাইনি গ্রামীণ সিমে। এখানে মোবাইলটা রাখার পরে নেটওয়ার্ক পাওয়া গেছে। নেটওয়ার্ক পাওয়া গেছে, ফোনে কথা বলা গেছে, কিন্তু ইমার্জেন্সি নেট, ইন্টারনেট এয়ারটেলও নেই। রবিতে ভালো আছে, রবিতে 4G। যাই হোক, আমি সামনে এদিকে আগাই। কাছাকাছি তো নেটওয়ার্ক নাই। এই যে এখানে আইছি, একটু সামনে আসার পরে একবার নেটওয়ার্ক নেই। এখন আবার 1.5 ঘন্টার ট্রেকিং, 1 ঘন্টা 30 মিনিট হাঁটতে হইব। আধা ঘন্টা পাহাড় থেকে নামতে হইব, আর 1 ঘন্টার হলো সমতলে জিরি দিয়ে হাঁটতে হইব। তারপরে যাব আমাদের গন্তব্যস্থান পালংখিয়াং ঝর্ণা। আমি সবসময় একটু পিছিয়ে পড়েছি। নেটওয়ার্ক পাওয়ার কারণে খুব ভালো লাগতেছে। বাসায় কথা বললাম, এই পাহাড়িদের জীবনযাপন, এটা একটা পদ্মা সেতু বলা যায় এখানকার। বিসমিল্লাহ। এই উঠা নামা। আবার একটা সেতু পার হয়ে আসলাম, এখন এদিকে যাব। সুন্দর দেখতে, খুব ভালো লাগতেছে। যতই কষ্ট হোক না কেন, দেখলে আর মন মানে না, খুব ভালো লাগে। আর এখানে দূরে দেখা যেতেছে এখানে একটা পাড়া। এই পাহাড়ি বসতি ঘর, আমরা যেমন একটা নাম বলি ওই এলাকা বিভিন্ন এলাকা একটা নাম থাকে, এখানে যেমন ছিল পাড়া। সুন্দর। পাহাড়ে ঘুরলে ফিরলে এক হচ্ছিল নেটওয়ার্ক পাওয়া গেলে খুব সবচেয়ে বেশি ভালো লাগে। 2 দিন নেটওয়ার্কের বাইরে থাকলে আরেকটা ভালো লাগে, যেটা সবচেয়ে বেশি, যেটার জন্য আমরা ঘুরতে আসি, ঝর্ণা।
হ্যাঁ আছে এখানে। আসলে অনেক কষ্ট হয়েছে আসতে, কিছু করার নাই, কারণ যেহেতু আসা হয়েছে আবার তো আর এখানে আসা হইব না। যত কষ্ট হোক না কেন আসা ঘুরে যায় ঝর্ণা থেকে, বা এই ঝর্ণা বা অন্য কোনো জায়গা। কি করিস? এখানে বের দেওয়া আছে, তো এখানে পাহাড়ি গয়াল থাকার কারণে গিরিপথ, সাবধান, এগুলা খুবই সাবধানে। পালংখিয়াং ঝর্ণা অনেকেই রওনা দিছিল ঘন্টাখানেক আসার পরে, যে প্রথম পাহাড়টা পড়ছে আধা ঘন্টা, অনেকে 1 ঘন্টা সময় বা অর্ধেক পাহাড় ওঠার পরে আবার চলে গেছে। কারণ প্রথম পাহাড়টা খুব কষ্টদায়ক। সুন্দর। এখন শুধু নামতেই হবে। পাওয়া গেছে, বলছি ফ্যান্টাস্টিক। আমার ছবি তোলার সৌভাগ্য তেমন নাই, আমার তো দায়িত্ব সব ভিডিও করার। কাঙ্ক্ষিত ছোট একটা ঝর্ণা পাওয়া গিয়েছে। ঝর্ণার পানি নাই, কিছুটা তো আছে, বোতল তো ভরা যাইব। কোনো মতো খাচ্ছি। আরে আস্তে, ঠান্ডা মিয়া, পানি ঠান্ডা, পানি তো ঠান্ডাই হবে চাচা, বেশি ঠান্ডা? বরফ ঠান্ডা চাচা। আমি বোতলটা ফালা রেখেছি। ভালো করছো। দেখি চাপো, দেখি বাইরে পিছলা আসতে যান। আসতে যান ভাই, পিছলে জায়গায়। পাইপটাও বাসের। পুরা ঠান্ডা, ফ্রিজ ঠান্ডা। ও নেন খান। ভাই ফ্রিজের আমার মতন একটু ভিডিও ঠান্ডা। করো তো। ন্যাচারাল ফ্রিজ, অনেক ঠান্ডা। ভিডিও করো। হ্যাঁ, আমারে কই রহ পায় না, পানি বলতে শুনো। আচ্ছা তুমি তুমি তাহলে দাও, একটা ভিডিও করি। এটা একটু ধরো তাকে। সবাই ভিডিও করো। আচ্ছা, এদি একটু শীতল হয়ে যাম না, খালি গুল লইব। ওই যে তুমি কি করো, আমি পানির মধ্যে ছিটা দেব সামনে। ফটোশুটে ব্যস্ত। প্রমোশন না, আমি প্রমোশন পরে করে হলো। চাচা, ভাতিজা সাকিব, ছোট ভাই ওয়াহিদ। হচ্ছে হচ্ছে আচ্ছা, এটা কি কোন ব্রিজ পাড়ি দিতেছো? এটা বসিলা ব্রিজ। নাইস, ওয়ান্ডার, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। দিকে বেশি পারা দেখিনি। ওই যে ঝিরি দেখা যাচ্ছে। কি অসম। কথা দিয়ে এইছে ও মাঝখানে আমার লাগে। আমরা তো দাঁড়াও, তাহলে দাঁড়া। ক্যামেরার দিকে তাকামো ভিউ লো, ভিডিও লো। নাকি রাস্তার দিকে? ক্যামেরার মতো চলুক, আমি আমার মতো চলি।
সুন্দর এক পরিবেশ মনোমুগ্ধকর। আছি কোথায়? এই যেখানে। আর দুইজনে ভিডিও শুট করতেছে। নামতে তো ভালোই লাগে, কিন্তু উঠতে তো এত কষ্ট, প্রচন্ড পরিমাণে কষ্ট। আর এখন যা দেখি তাই ভালো লাগে। পাহাড়, ওই যে ঝিরে, আমরা যেতেছি পালংখ্যান ঝর্ণা। দেখলেই তো ভয় করে এই রাস্তা। যতটা আসলে দেখে মনে করা যায় যে আসলে সহজ, আসলে ততটা না। এই পায়ের অবস্থা, জুতো প্রায় শেষ, জুতার জীবন শেষ। খুব ডেঞ্জারাস। আমরা বলি যে বান্দরবন আলীকদম কত একটু ছোট। বান্দরবন সবাই আমরা চিনি, কিন্তু আলীকদম চিনি না। আর অন্যান্য তো আছে। জিরি এখন মধু, সবাই নেমে গেছে, আমি তো মাঝখানে আছি, আর দুইজন উপরে আছে। আস্তে আস্তে ওরা ফটো শুট করতেছে, ওদের যা ধরতে হইব, হোক আজকে রাত। আমাদের সবসময় দেরি হয়, ওয়াহিদের কারণে আর সাকিবের কারণে। এই ঝিরিপথ আর 10 মিনিট হাঁটতে হইব, তারপরে ছিল পালংখ্যাং ঝর্ণা। এটাই জিরিপথ, জিরিপথ দিয়ে হাঁটে যেতে হইব। জিরিপথ দিয়েই হাঁটতেছি। কি আবার ফটোশুট? এই জিরিপথ
পথের একটু মুখ দেখা গেছে অবশ্যই। ক্যামেরার দিকেও তাকাইতে পারতেছি না। পাহাড়ের নিচে সামনে আগে একটু ভয় করতেছে। পাথর দিয়ে হাঁটাটা খুব কষ্টকর। ভিউ সবসময় ক্যামেরার পিছিয়ে থাকি, এখন আসলে সামনে না থেকে পারতাছি না, এত সুন্দর। একটা জিনিস একটা পাড়া, এখানে দোকান আছে এই উপরে যাবো। এই যে পাহাড়ের চিপাটা পানি পড়তেছে পিছনে। সবাই সামনে আছে, আমি অহিব আমরা পিছনে। কত কষ্টই করে না কেন, ঝিরি ঝর্ণা দেখলে খুব শান্তি লাগে, মন ভরে যায়। পালংখিয়াং ঝর্ণা এসে বলছি, এটা ছিল সে জিরিপথ পাহাড়। এই রাস্তাতে উঠতে হয়েছে এখন পালংখিয়াং ঝর্ণা। এটা আরো জিরিপথ আছে। আবার এইটাই যাবো পালংখিয়াং ঝর্ণার সাথে সুইমিং পুল ফ্রি। এই সেই পালংখিয়াং ঝর্ণা। পালংখিয়াং ঝর্ণাতে তেমন পানি নাই, যা আছে এতে অনেক বেশি। যাই হোক, ঝর্ণা তো আছে, এই সুইমিং পুলটা দেখা আরো খুব ভালো লাগতেছে। পালংখিয়াং সুইমিং পুল, পরিবেশটা খুব অসাধারণ সুন্দর।